দর্শক, বাংলাদেশে রিসেন্টলি 20 টাকার নোটটা চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কি আগে যে 20 টাকার নোটে মসজিদের ফটো ছিল, এখন কিন্তু মন্দিরের ফটো। তো সেই মন্দিরের ফটো দেওয়াতে সেই বাংলাদেশবাসীর সেই 20 টাকা নোট নিতে মানে করছে আর কি, নিতে চাচ্ছে না। তো সেই ভিডিওটা আগে দেখুন, তারপর আবার আলোচনাতে আসছি। এই যে ধরেন 20 টাকা আছে, এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মন্দিরের টাকা থেকে হাতে ধরবেন না? না। তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? না হলে এটা ছিঁড়ে ফেলে দেন কাকা। এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফেরে নিয়ে যাচ্ছি। আপনি ফিরে নিয়ে যাবেন, তাও এটা নিবেন না? বলেন কি দাদা, এটা কেন? কারণটা কি আমার বলেন। মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না, টাকা মসজিদে নামাজ কালাম করি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই টাকা তো আপনার পকেটে থাকবে বা মানি ব্যাগে থাকবে। এই টাকাতে তো আপনার সমস্যা হওয়ার কথা না। টাকাই না। বলেন কি? মন্দিরের টাকা এটা কোনো টাকাই না। এটা কোনো টাকা না। না যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবিন না দিলাম চালাবো কেন? না আপনি নিবেন না, চালাবো কেন? নেবো কেন? কেন নিবেন না? না চালাবো কি নিয়ে বাচ্চামু নিয়ে যাবে। ভাই কপাল, এটা তো মহা মুশকিল ভাই। এই টাকা চলবে? টাকা এখন আমি কি করবো? আমি যাবো কিভাবে বলেন? আপনাকে আমি ফিরে নিয়ে যাবো, তবে টাকা দেবো না। এটা ছিঁড়ে ফেলে দেন। হ্যাঁ ছিঁড়ে ফেলে দেন ভাই, আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20 টাকা, এটা নতুন 20 টাকা দিবেন। মন্দিরের ছবি, এটা মন্দিরের ছবি। এই টাকা কিভাবে রাখবো? মুসলমানের ধর্ম কি এটা রাখবো? মুসলমান কান্ট্রির টাকা না, এটা মুসলমান কান্ট্রির টাকা। তো এটা মন্দিরে কি কারণে দেবো? তারা আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো, আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে কি দিছে? আমাকে হিন্দু আমরা মন্দির পকেটে দেখা করবো? মসজিদ দিবে বলেন, এগুলোতে সবগুলোতে তো মসজিদ আছে, এগুলোতে আল্লাহ তাআলার নাম আছে, এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কি পূজা করবো? হিন্দুরা এটারে পূজা করবো। ইন্ডিয়ার যে মুসলমানরা আছে, তারা তো হিন্দুদের ওই মন্দিরের টাকাটা নিয়ে ঘুরে। তো তখন তাদের ওইটা তো ইন্ডিয়া ভাই, এটা তো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মন্দির মুসলমানের জন্য টাকাটা এটা সবাই, হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা দেওয়াটা অন্যায়। মন্দিরটার জন্য, হ্যাঁ মন্দিরটার জন্য সুন্দরিত। তাহলে এই টাকা আমার মনে হয় না বাংলাদেশে বেশি দিন টিকে রাখতে পারবে, কারণ এখানে একটা মানুষও ভোট দেয় নাই যে এই টাকা চলবে। এই টাকাতে কি দিলে ভালো হইতো? মসজিদ না, মসজিদ। হ্যাঁ এই যে আগের 20 টাকার নোট, এটা ছবিটা দেন। মন্দির, হ্যাঁ শহীদ মিনার, এটার মধ্যে কি আছে? কি এটার মধ্যে বৌদ্ধবিহার। বৌদ্ধবিহার নোটটা বার করছে কিনা? আচ্ছা, বুঝতে পারছি। আমার থেকে 20 টাকা নেন, আমি ছেড়ে ফেলে দর্শক, আমার 20 টাকা নোট কাকা ছিঁড়ে ফেললো। কাকা আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। ভাই এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ, ডাস্টবিনে ফেলা দিব। আপনি আমার এই টাকা ছিঁড়ে ফেলেন। না ভাই ভাই, না থাক 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 ভাই, ভাই খুশি হয়ে দিচ্ছেন? ভাই খুশি হয়ে দিচ্ছেন? দর্শক দেখলেন, কার্যত একটা 20 টাকা বাংলাদেশের নতুন নোটটা চালু করেছে এবং সেখানে মসজিদের জায়গায় মন্দিরের ফটো দেওয়া হয়েছে। তো এটা কি দেখানো হচ্ছে আমাদের ভারতবাসীকে যে দেখুন মুসলিমরা, আমি তো দিতে চাচ্ছি মানে ইউনূস সরকার কি আমাদের ভারতবাসীর কাছে একজন সৎ মানুষ হতে চাচ্ছেন যে দেখুন আমি তো হিন্দুর দেবদেবী ব্যবহার করতে চাই বা হিন্দুকে আমি বাংলাদেশে রাখতে চাই, কিন্তু বাংলাদেশবাসীরা অ্যাকসেপ্ট করছে না, বাংলাদেশবাসীরা নিতে চাচ্ছে না। সেজন্য কি এটা মানে করা, মানে একটা দেখানোর আর কি আর কি যে দেখো বাংলাদেশবাসীরা চায় না মন্দির, চায় না হিন্দু, কিচ্ছু চায় না, এরা শুধু মুসলিম চায় বাংলাদেশে। এটা কি মানে এই ভিডিওটা দেখে যতটা মনে হলো যে এটা একটা সাজানো, মানে এটা একটা সাজানো বলতে কি যে ক্যামেরাম্যান যে 20 টাকার নোটটা দিচ্ছিল আর কি মানে চেঞ্জ করার জন্য, সেও মুসলিম আর বাকিরা তো মুসলিমে আছেন। তো এটা সরকারকে, হয়তো এটাও হতে পারে যে সরকারকে এটা জানানো হচ্ছে যে বাংলাদেশবাসী নিতে চাচ্ছে না, এখানে মন্দিরের ফটো এটা ঠিক হয়নি। কিংবা এটাও হতে পারে যে ইউনূস সরকার ভারতবাসীকে বোঝাতে চাচ্ছেন যে হিন্দুদের কোনো জিনিস বাংলাদেশবাসী ব্যবহার করতে চায় না।
মানে এটাই কি মানে দেখাতে চাচ্ছে, হয় ইউনূস সরকার দেখাতে চাচ্ছে, না বাংলাদেশবাসী দেখাতে চাচ্ছে। মানে ওরা আমাদেরকে বোঝাচ্ছে বা বোঝাতে চাচ্ছে যে ভারতের কোনো জিনিস বা হিন্দুর কোনো জিনিস সেই বাংলাদেশের মুসলিমরা ব্যবহার করবে না। কেন, কি অসুবিধা? বাংলাদেশে কি হিন্দু নাই? বাংলাদেশেও তো হিন্দু আছে। তাহলে এতদিন ধরে শুধু এখানে তো 20 টাকাতে শুধু পরিবর্তন করা হয়েছে, কিন্তু 10 টাকা 50 টাকা 100 টাকা সেগুলোতে তো মসজিদের ফটো আছে। তাহলে সেখানকার হিন্দুরা যে সেই মন্দিরের ফটোটা পকেটে রেখে মন্দিরে যাচ্ছে, ভক্তি করছে, পূজা পার্বণে যাচ্ছে, তাহলে তাদের কি সেটা অপরাধ হচ্ছে না? এত বছর ধরে তো আপনারা সাধারণ 20 টাকাতে শুধু মন্দিরের ফটো দিয়েছে, তো তাতে এত সমস্যা আপনারা চাচ্ছেন যে এখানে মসজিদের ফটো হবে। দেখো, হিন্দু মুসলিম ব্যাপারটা ওটা না। দেখো, যেটা হচ্ছে যে ঐতিহ্যবাহী, মানে ঐতিহ্য বলতে কি, বাংলাদেশের কোনো ঐতিহ্য একটা জিনিস সম্মান যা সারা বিশ্ব চিনে, সেরকমই দিতে হবে। তো সেই হিসাবে হয়তো এই মন্দিরকে বেছে নিয়েছেন দিনাজপুরের। তো সেরকম ঐতিহ্যবাহীর কোনো জিনিস দিতে হবে, সেটাই তো নিয়ম, যে কোনো দেশের ঐতিহ্যবাহী জিনিসকে ইম্পর্টেন্ট জায়গাতে রাখতে হবে। যেমন আমাদের টাকাতে মহাত্মা গান্ধী শান্তির প্রতীক, তিনি শান্তিতে সব কিছু সমস্যা সমাধান করতেন। তার জন্য আমাদের টাকাতে, আমাদের ভারতীয় টাকাতে গান্ধীজির ফটো থাকে। তিনি একটা ভারতবাসীর সম্মান, ঠিক আছে। তো ঠিক একইভাবে বাংলাদেশের সেই মন্দিরটাকে ঐতিহ্যবাহী হিসাবে সেই মন্দিরকে রেখেছেন, তাতে বাংলাদেশবাসীর এত সমস্যা। আর এতদিন ধরে যে সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই মসজিদকে পকেটে বয়ে মানে করেছে, মন্দিরে সেই পকেটে রেখে সেই টাকাটা, সেই মসজিদের ফটোটা পকেটে রেখে পূজা পার্বণে ইত্যাদি ইত্যাদিতে গেছে, ভক্তি করেছে। তো সেটা কি ওদের হচ্ছে না? ওদের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে না? তো দর্শক, এটা যে মেসেজ দেওয়ার চেষ্টা করছে ইউনূস সরকার, যে আমি তো চাচ্ছি হিন্দুদের জিনিসপত্র কিংবা হিন্দুদের দেবদেবী কিংবা হিন্দুদের ঐতিহ্য জিনিস বাংলাদেশে চালাতে, কিন্তু বাংলাদেশবাসী চাচ্ছে না। কিংবা এটাও হতে পারে যে বাংলাদেশ সাধারণ মানুষ ইউনূসকে বোঝাতে চাচ্ছে যে আমরা চাই না। অ্যাকচুয়ালি এটা ভুল হবে। বেশিরভাগ যেটা খাটে বা যেটা মিল খাচ্ছে সেটা হচ্ছে যে ইউনূস সরকার বা ভারতবাসীকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশবাসী ভারতের কিংবা হিন্দুদের কোনো জিনিস, কোনো ছবি, কোনো জিনিস, কোনো নিয়ম কিচ্ছু চায় না। ওরা শুধু চায় যে বাংলাদেশের একদম ঘোর মুসলিমদের জিনিস, মুসলিমদের ধর্ম, মুসলিমদের ফটো, মসজিদের ফটো সব কিছু এগুলোর মধ্যে থাকবে, কোনো হিন্দুর এখানে চিহ্ন থাকবে না। এটা হচ্ছে ইউনূস সরকারের খেল। এটাই বেশি ম্যাচিং খাচ্ছে, কারণ ইউনূস সরকারও কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করেছে। কারণ যেদিন থেকে এই ইউনূস সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সেদিন থেকে হিন্দুদের উপর প্রবলভাবে অত্যাচার, প্রবলভাবে বাড়ি ভাঙচুর, প্রবলভাবে বিক্ষোভ। তার জন্য এটাই প্রমাণিত হয় এট লাস্ট যে ইউনূস সরকার এটা দেখানোর চেষ্টা করছে সাধারণ মানুষের মধ্যে দিয়ে যে সাধারণ মানুষ হিন্দুর কিচ্ছু চায় না। কিন্তু এতে সমস্যা কিচ্ছু না। কিন্তু এটা এরকম যদি ভাবা যায়, এটা ধর্মের দিক থেকে যদি না ভাবা যায়, তাহলে কিচ্ছু যায় আসে না। তো এখন বাংলাদেশের বাসীর ইউনূস সরকারের খেল, এটা দেখা যাক 20 টাকাটা এখন কি করে, পরিবর্তন করে দেয় না ওটাই চালায়, এখন দেখার বিষয়। তো দর্শক, আজকে এটাই ছিল আলোচ্য বিষয়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।